বগুড়া ৬ আসনে বৈধ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আমরা যাচাই করে সঠিক পেয়েছি। পিরোজপুর ৩ আসনে স্থগিত হয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র। শরীয়তপুর ৩ আসনে মনোনয়নপত্র বৈধ হওয়ার পর সবার কাছে দোয়া চান বিএনপি প্রার্থী নুরুদ্দিন আহমেদ অপু। আমার মনোনয়ন বৈধ হয়েছে, এই জন্য আল্লাহর কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার শরীয়তপুর পরিবারের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার জন্য দোয়া করার জন্য আমি সবাইকে আহ্বান করছি। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। খালেদা জিয়ার দিনাজপুর ৩ আসনে বৈধ হয়েছে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র। মৃত ব্যক্তির সই জালিয়াতি সহ মিথ্যা তথ্য দেয়ায় বাতিল হয়েছে মাগুরা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের আলোচিত এপিএস মোয়াজ্জেম হোসেনের মনোনয়নপত্র। ময়মনসিংহ ৭ আসনে হলফনামায় মামলার তথ্য গোপন করায় মনোনয়নপত্র বাতিল হয়েছে বিএনপির প্রার্থী মাহবুবুর রহমান লিটনের। পঞ্চগড় ১ আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির এবং এনসিপির সার্জিস আলমের। একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেন তারা। আমাদের আদর্শিক ভিন্নতা থাকলেও আমরা বাংলাদেশের জন্য সমানভাবে কাজ করে যাব, পঞ্চগড়ের মানুষের জন্য। আমরা একসাথে পারস্পরিক শ্রদ্ধা এবং সম্মানের ভিত্তিতে আমরা আমাদের এই কার্যক্রমগুলো সম্পন্ন করছি। জামালপুর ৩ আসনে জামায়াত প্রার্থী মজিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।